হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কেমন বানাচ্ছি, দেখতে থাকুন। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর গ্রেট মেশিন নিয়ে নিয়েছি, তাইতে গাজরটা গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ওর উপরেই ফের বিটটা গ্রেট করে নিচ্ছি। বিটটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা অন্য বাটি নিয়েছি, ওইতে আমি আলু সিদ্ধটা গ্রেট করে নেব। তো আলু সিদ্ধ আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানাচ্ছি দেবো বলে, ওইতে গোটা ধনে, গোটা গোলমরিচ, একটা দারচিনি, দুটো এলাচ, একটু গোটা জিরে দিয়ে এবার আমরা ভেজে নিচ্ছি ওইগুলো মশলাগুলো। তো আমার ভাজা হয়ে গেছে, গুঁড়োনো হয়ে গেছে। তো আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। তো আমি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা দুটো চিড়ে ফেটিয়ে দিয়েছি। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়েছি, আপনারা পারলে বাটা দেবেন, আমার কাছে বাটা ছিল না তাই আমি কুচি করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আদা রসুন দিয়েছি। আদা রসুনটা এবার ভালোভাবে ভেজে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো আদা রসুনের গন্ধটা চলে গেছে, আমি গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, গাজর আর বিট দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। তো নেড়ে চেড়ে নিয়েছি, আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু গ্রেটটা দিয়ে দেবো তার উপরে, দিয়ে এবার আমি ভালোভাবে আর নেড়ে চেড়ে নেবো আরও। তো আমাদের নাড়াচাড়া কমপ্লিট। এবার আমি একটু বিট নুন দিয়ে দেব, বিট নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব, দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। তো এবার আমি বাদাম ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার। তো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো ওটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে আরও একটু নেড়ে চেড়ে নেব। একটু আমি বিস্কুটের গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এবার আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। তো একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ময়দাটা ভালোভাবে গুলে নেব। তো আমি ভালোভাবে অল্প করে পানি দিয়ে ময়দাটা গুলে নিচ্ছি। তো আমি আরেকটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি। তো আমার বেটারটা এরকম গোলা হয়ে গেছে। তো আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা জায়গায়, ভেজিটেবিলের যে মশলাটা বানিয়েছি ওটা একটা জায়গায় নিয়ে নিয়েছি। তো আমি একটা জায়গায় যেটা ময়দা নিয়েছি ওখানটায় দেব, দিয়ে ভালোভাবে ময়দাটা গায়ে লাগাবো। ভালোভাবে লাগিয়ে নিয়েছি, ওপরে দিয়ে ভালোভাবে আর একটু পোরটা মোটা করে করতে হবে। তো লাগিয়ে দিয়েছি। এবার আমি ওই বেটারটার উপরে দেব, দিয়ে চামচে করে উপরে দিয়ে দেব বেটারের, দিয়ে আমি এবার বিস্কুটের গুঁড়োতে দেব। এবার ওপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কোট করব। ভালোভাবে কোট করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। এরমভাবে সব কটা আমি করে নেব, সেমভাবে করে নিয়েছি সব কটা। এবার আমি একটা কড়া চাপিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে দেব আর ভাজবো। এক পিস দিয়ে দিয়েছি, তারপর আমি আর এক পিস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরমভাবেই ভাজতে থাকবো। তো আমি তো তেল কম দিয়েছি, তার জন্যে তেল একটু ওপরে ওপরে দিয়ে দিচ্ছি চামচে করে। এরমভাবে তেল ওপরে ওপরে দিয়ে চামচে করে এবার আমি ভালোভাবে ভেজে ভেজে নেব। তো এবার আমি উল্টে পাল্টে নেব, নাহলে
পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো আমি একটা চুপড়ির ওপরে কাগজ দিয়ে দিয়েছি, তো ওর ওপর আমি একটা একটা করে তুলে তুলে এবার আমি রাখবো। তো পাশে আমি আরেকটা ছেড়ে দেব। তো ওইটা আমি তুলে নেব এবার, যেটা লাল করে ভাজা হয়ে গেছে। তুলে এবার আমি ওটা রেখে দেব চুপড়িতে। তো আমি যেই দুটো ছেড়েছি ওগুলো আমি উল্টে পাল্টে ফের ভেজে নিচ্ছি ভালোভাবে। তো তার উপরে একটু আমি তেল দিয়ে দেবো চামচে করে, যাতে ভালোভাবে ভাজা হয়। তো আমার হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দুটোই তুলে নিলাম। তো আমার সব ভেজিটেবিল কমপ্লিট। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, সার্ভ করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমি একটা খেয়ে দেখছি। তো আমি স্যালাড দিয়ে দিয়েছি আর টমেটোর সস দিয়ে দিয়েছি। তো আমি সসে এটা ডুবাবো, ডুবিয়ে এবার আমি খাবো। আমি খেয়েছি, খুব সুস্বাদু হয়েছে খেতে। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, ভিতরটা খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো সেম হয়েছে ভেজিটেবিল চপটা। তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভেজিটেবিল চপটা দিলাম, স্যালাড দিচ্ছি আর টমেটো সসটা দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।